আজকে অর্জুন সমগ্র আমি পঞ্চম খণ্ডটা নিয়ে এসেছি এবং এই পঞ্চম খণ্ডটা অবধি আমার কালেকশানে ছিল 2018 অবধি। 2019-এ আমি দেখলাম যে এর নতুন একটা 6 নম্বর খণ্ড বেরিয়েছে, তখন আমি ওটা কিনেছিলাম। এখানে এটা মোম দিয়ে দাগিয়েছিলাম, কারণ তখনকার দিনে আমি বই-টই এরকম ছেঁড়া-ফেরা সহ্য করতে পারতাম না, অস্বস্তি হতো। তাই আমি দেখলাম যে আমার কাছে রং পেন্সিল আছে, আমি এটা দাগিয়ে দিয়েছিলাম, যদিও ওটা দরকার থাকে না অনেক সময়। কিন্তু এখনকার দিনে তো আলাদা না। এটা 2012 সালে প্রকাশিত হয়েছিল প্রথম 2000 সংস্করণ, এবং আমি এর দ্বিতীয় মুদ্রণটা কিনেছিলাম 2013 সালের। আর তখন দাম কিন্তু অনেক সস্তা ছিল, 250 টাকা। এখন মনে হয় এগুলোর দাম অনেক বেড়ে গেছে, 600 টাকা মনে হয় হয়ে গেছে। আপনারা যারা জানেন কমেন্ট করলে খুব ভালো হয়। এখানে অর্জুন, দ্য বিপ.কম, মানুষ পাচার, নবাগঞ্জের নরখাদক, অর্জুন এবার নিউ ইয়র্কে, বিশল্যকরণী আর দাস বংশ ধ্বংস, এটা এই কটা গল্প স্থান পেয়েছে, উপন্যাস স্থান পেয়েছে। অর্জুন বিপ.কম আমার মনে আছে একটু ইন্টারনেটের ব্যাপারে একটা বেশ ছিল, অর্জুনের একটা ইমেল তৈরি হচ্ছিল। এটা একটা সমরেশ মজুমদারের বৈশিষ্ট্য দেখেছি, যে যেখানে সমরেশ মজুমদার কি করতেন, যে আধুনিক যুগের যে সমস্ত ব্যাপার স্যাপারগুলো ছিল সেগুলোকে তার উপন্যাসের কাহিনীতে ফুটিয়ে তুলতেন। যদিও এখানে একটা অসুবিধা এই কারণে বলবো যে অর্জুন এই হিসাবে কিন্তু অর্জুনের বয়স বাড়া উচিত। কারণ অর্জুন যখন তার যাত্রা শুরু করে তখন অর্জুন সেলফোন ব্যবহার করতো না, অর্জুন ইমেলও ব্যবহার করতো না, অর্জুন কিন্তু সামান্য একটা ল্যান্ডলাইন ফোন ব্যবহার করতো। তো সেই হিসাবে যদি সমরেশ মজুমদার পরবর্তীকালে কাহিনীতে ইমেল বা স্মার্টফোন ঢোকান, তাহলে সেই হিসাবে অর্জুনের বয়সও বাড়ানো উচিত। কিন্তু সমরেশ মজুমদার অর্জুনের বয়স বাড়াননি, কিন্তু এই স্মার্টফোন বা ইমেল এই সমস্ত কিছু ঢুকিয়ে দিয়েছেন। এটা আমি বলবো একদিক থেকে ভালোই হয়েছে। আমরাও চাই না আমাদের যে প্রিয় চরিত্রগুলো সেগুলো বয়স বাড়ুক। শিনচ্যানও আমরা দেখি, শিনচ্যানের বয়স বাড়লে ভালো লাগবে, ডোরেমনের বয়স বাড়লে ভালো লাগবে? ভালো লাগবে না, না। আমরা চাই তারা ছোট থাকুক, কারণ আমরাও কোনো না কোনোভাবে নিজের মনে চাই যে আমাদের প্রিয় চরিত্রগুলোর সাথে আমরাও যেন ছোট থাকি। যাই হোক, অর্জুন বিপ.কম 2006, মানুষ পাচার 2007, নবগঞ্জে নরখাদক 2008, আর অর্জুন এবার নিউ ইয়র্কে 2009 প্রকাশিত হয়েছিল। বিশল্যকরণী আর রাজবংশ যথাক্রমে 2010 আর 2011 সালে প্রকাশিত হয়েছিল। অর্জুনের অন্যান্য সমগ্রের প্রত্যেকটা খণ্ডে কি কি আছে সেটাও এখানে দেওয়া আছে, এতে আপনাদের সুবিধা হবে। আমার সুবিধা হয়েছে, আমি অর্জুনের পরবর্তীকালে আনন্দমেলায় অনেক উপন্যাস পেয়েছি, তো আমি মিলিয়ে নিতাম যে এই উপন্যাসগুলো বইতে আছে কিনা। যদিও আমার মনে হয় যে অর্জুনের যে ইন্ট্যাক্ট খণ্ড, এই এতগুলো খণ্ড হয়তো রাখবে না আনন্দবাজার বিশ্বাস, সমস্ত কিছু মিলিয়ে একটা ইন্ট্যাক্ট খণ্ড হয়তো তারা শীঘ্রই বানিয়ে দেবে। তাই আমি বলবো যে আপনারা একটু ওয়েট করে যান।